বন্ধুরা, পেঁয়াজ ছাড়ানোর পর আমরা পেঁয়াজের খোসা সকলেই প্রায় ফেলে দিই। কিন্তু আজকের ভিডিওটি দেখার পর কেউই তোমরা এই পেঁয়াজের খোসা কোনোদিনও ফেলে দেবে না। এই পেঁয়াজের খোসা আমাদের অনেক কাজে লাগে। একটা ভিডিওতে হয়তো বলা সম্ভব নয়। মেন দুটি কাজ আমি করে দেখাচ্ছি। এই পেঁয়াজের খোসা কি কি কাজে লাগে আমি আজকের ভিডিওতে তা করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম। এই কড়াইতে অর্ধেক পেঁয়াজের খোসাগুলো আমি এখানে নিয়ে নিলাম, আর অর্ধেক পেঁয়াজের খোসা আমি রেখে দিলাম। তো এই পেঁয়াজের খোসাগুলো এবারে আমি ভেজে নেব। তো দেখো, আমি নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজের খোসাগুলোকে ভেজে নেব। পুরো কালা হওয়া না পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে থাকবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে নাড়াচাড়া করতে থাকবে। দেখবে পেঁয়াজের খোসাগুলো যতক্ষণ না পুরো কালো হয়ে আসছে ততক্ষণ কিন্তু এই শুকনা কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবে। তো দেখো, আমি 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। তো ভালোভাবে কিন্তু পেঁয়াজের খোসাগুলো কালো হয়ে গেছে। তো দেখো, এবারে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। এই পেঁয়াজের খোসাগুলো আমি বাটিতে নামিয়ে রেখে দিলাম। এটা এবার ঠান্ডা করতে রেখে দেব। এরপর আমি আরেকটা পাত্র বসিয়ে দিলাম, আর যে অর্ধেক পেঁয়াজের খোসাগুলো ছিল সেগুলো আমি এই পাত্রটিতে দিয়ে দিলাম। তো দিয়ে এরপর দেখো, কিছুটা পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফোটাতে থাকবো। এতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবে। দেখবে ফুটতে ফুটতে একটা কালার চলে আসবে। খুব সুন্দর কালারটা দেখবে চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজের যে খোসার একটা কালার, সেটা দেখবে একটা লাল কালার চলে আসবে। তো লাল কালারটা দেখবে একেবারে ডিপ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাতে থাকবে। মিনিমাম 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ফোটাবে। তো দেখো, খুব সুন্দর একটা ডিপ লাল কালার চলে এসেছে। তো দেখো, এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। এবারে দেখো, পেঁয়াজের খোসাগুলোকে যে ডাই করে রেখে দিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম, তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে মিহি করে হাত দিয়ে দেখো গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দর কিন্তু একটা মিহি গুঁড়ো হয়ে যাবে। তো দেখো, হাতটা দেখেছো পুরো কালো হয়ে গেছে। তো দেখো, আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে কিন্তু মিহি পেস্টটা বের করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি এরকমই ঘরোয়াভাবে বা প্রাকৃতিকভাবে যদি চুলের কালার করো, তাহলে কিন্তু চুলকে ক্ষতির হাত থেকেও বাঁচাতে পারবে, আর ভালো কালার আসবে, আর এবং সেটা প্রাকৃতিক উপায়ে। তো দেখো, আমি যে পেঁয়াজের খোসাটাকে পেস্টটা করে নিয়েছি, তার সাথে আমি এবার দিয়ে দেব এখানে নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি। তোমরা কিন্তু চাইলে এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে নারকেল তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। নারকেল তেলটা দিয়ে কিন্তু একটা ডাই আমি এখানে তৈরি করে নেব। তো তোমরা কিন্তু এইভাবে, যেখানে মাথায় পাকা চুল আছে, যেমনভাবে তোমরা ডাই ব্যবহার করো, হেয়ার ডাই ব্যবহার করো, তেমনভাবে কিন্তু তোমরা এই ডাইটা ব্যবহার করতে পারবে। তো দেখো কীরকম হাতটা আমার কালো হয়ে গেছে। তো চলো, এবারে কিন্তু আমি
বন্ধুরা, যাদের পাকা চুলের সমস্যা তারা কিন্তু এই হেয়ার ডাইটা ব্যবহার করতে পারো। তো চলো আমি মাথায় অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে যেমনভাবে হেয়ার ডাই অ্যাপ্লাই করো সেরকমভাবে হেয়ার ডাই অ্যাপ্লাই করে নেবে। এই হেয়ার ডাইটা অ্যাপ্লাই করার পর 3 ঘন্টায় কিন্তু মাথায় রেখে দেবে। 3 ঘন্টায় রেখে দেওয়ার পর মাথা ধুয়ে নেবে। তো দেখো এবারে পেঁয়াজের খোসাগুলোকে যে ফুটিয়ে রেখেছিলাম সেটাও দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি এটাকে হেয়ার টনিক হিসাবে ব্যবহার করব। তো আমি এখানে একটা পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে বোতলেও রেখে দিতে পারো। স্প্রে বোতলের সাহায্যেও তোমরা স্প্রে করে নিতে পারো। তো দেখো আমি আর একটা পাত্রে মানে আর একটা স্প্রে বোতলে আমি ছেঁকে এটা নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো কাজে ব্যবহার করব। একটা হেয়ার টনিক হিসাবে ব্যবহার করব, আর একটা কী কাজে ব্যবহার করব সেটা তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ ফোটানো জলটা আমি এই স্প্রে বোতলে নিলাম, অর্ধেক কিন্তু স্প্রে বোতলে পেঁয়াজ ফোটানো জল নিয়েছি, আর কিছুটা পরিমাণ কিন্তু আমি এখানে প্লেন জল মিশিয়ে নিচ্ছি। তো দেখো এই যে বাটিতে হেয়ার টনিকটা রেখেছি, এটা কিন্তু তোমরা তুলোর সাহায্যে ব্যবহার করতে পারো বা স্প্রে বোতলের সাহায্যেও কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা, তোমরা যদি এই হেয়ার টনিকটা সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল ঝরা পড়া যেমন বন্ধ হবে, চুলের ঘনত্ব বাড়বে, আর চুল দ্রুত গতিতে লম্বা হবে। তো দেখো আমি যে স্প্রে বোতলে যে পেঁয়াজ ফোটানো জলটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা যে কোনো গাছে তোমরা ব্যবহার করতে পারো। এই যেমন যে কোনো সবজি গাছে তোমরা কিন্তু এই পেঁয়াজ ফোটানো জলটা স্প্রে করে করে ব্যবহার করতে পারো। আর এই যে পেঁয়াজের খোসাগুলো যেগুলো সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা পেঁয়াজের খোসাগুলোও কিন্তু তোমরা গাছের গোড়াতে দিলে এটা কিন্তু সার হিসাবে কিন্তু খুবই ভালো কাজ দেবে। তো দেখো আমি পেঁয়াজের খোসাগুলো গোড়াতে দিয়ে আমি দেখো বোতলে যে সেদ্ধ জলটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু স্প্রে করে করে গাছে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এই টনিকটা তৈরি করে রেখে দিতে পারো, আর যে কোনো গাছে যদি তোমরা এই টনিকটা ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো ফলন হবে। যে কোনো ফল গাছে সবজি গাছে তোমরা এই টনিকটা ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে